আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে। আজ আলোচনা করব কিয়ামতের অন্যতম বড় একটি আলামত ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন নিয়ে। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। খুবই মজাদার এবং তথ্যভিত্তিক হতে যাচ্ছে আজকের গল্পটি। চলুন তাহলে শুরু করা যাক। আজকের আলোচনায় যা থাকবে। ইমাম মাহদী আলাইহিসসালাম কে এবং তার পরিচয়, তার আগমনের পূর্বের অবস্থা, তার আত্মপ্রকাশ, তার নেতৃত্বের সময়, বড় বড় ঘটনাগুলো, তার শাসনের শেষ এবং সর্বোপরি সারসংক্ষেপ। চলুন তাহলে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ইমাম মাহদী আলাইহিসসালাম কে এবং তার পরিচয় দিয়ে শুরু করছি। ইমাম মাহদী আলাইহিসসালাম হচ্ছেন এমন একজন ন্যায়পরায়ণ নেতা যিনি শেষ যুগে মুসলিম উম্মাহকে নেতৃত্ব দেবেন। তিনি কোনো নবী নন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানদের মধ্য থেকে আসবেন। হাদিসে এসেছে তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। তিনি কুরাইশ বংশের হবেন। কপাল উজ্জ্বল, নাক সূচালো এবং চেহারা হবে মধ্যম গড়নের। তিনি নিজে কখনো ঘোষণা করবেন না যে তিনি মাহদী আলাইহিসসালাম, বরং মানুষই তার বৈশিষ্ট্য দেখে জানতে পারবে। এবার তার আগমনের পূর্বের দুনিয়ার যে অবস্থান সে সম্পর্কে বলতে যাচ্ছি। ইমাম মাহদীর আগমনের আগে দুনিয়ার ভীষণ খারাপ অবস্থা থাকবে, অনেক বেশি অস্থিরতা দেখা যাবে। হাদিসে উল্লেখ করা হয়েছে আরব দেশে বড় ধরনের গৃহযুদ্ধ হবে। নেতৃত্বের জন্য তিনটি দল লড়াই করবে। অর্থনৈতিক সংকট, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। তাছাড়া অন্যায়, জুলুম পৃথিবীকে গ্রাস করে ফেলবে। মানুষ একজন ন্যায়পরায়ণ নেতার জন্য আকুল হয়ে উঠবে। অনেক হাদিসে বলা হয়েছে এমন সময় মানুষ মাহদীকে খুঁজে বের করতে শুরু করবে। এবার ইমাম মাহদী আলাইহিসসালামের আত্মপ্রকাশ সম্পর্কে জানব। মাহদী আলাইহিসসালামের প্রকাশ হবে খুবই স্বাভাবিক এবং আল্লাহ তাআলার বিশেষ পরিকল্পনায়। তিনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে আশ্রয় নেবেন। কাবা শরীফের সামনে মানুষ তাকে খুঁজে পাবে। তখন তারা তাকে মাহদী হিসাবে বায়াত করতে চাইবে। তিনি প্রথমে অস্বীকার করবেন, কিন্তু মানুষ জোর করবে। অবশেষে আল্লাহর ফয়সালায় তিনি নেতৃত্ব গ্রহণ করবেন। হাদিসে আরও এসেছে আসমান থেকে একটি ঘোষণা আসবে যে তিনিই মাহদী, আল্লাহ তাকে নেতৃত্বের জন্য মনোনীত করেছেন। এবার জানব তার নেতৃত্বের সময় বা যুগ। ইমাম মাহদী আলাইহিসসালাম নেতৃত্ব গ্রহণ করলে পৃথিবীতে ন্যায় বিচারের সূচনা হবে, ন্যায় বিচারের যুগ শুরু হবে। এবার তার শাসনের কিছু বৈশিষ্ট্যসমূহ জানব। দুনিয়া ভরে যাবে শান্তিতে, সম্পদ পাহাড়ের মতো জমা হবে এবং মানুষ চাইলে সহজেই পাবে। দরিদ্রতা প্রায় শেষ হয়ে যাবে। মানুষ এতই সুখে বাস করবে যে কাউকে দান দেওয়ার মতো অবশিষ্ট থাকবে না। ন্যায় নীতির শাসন ছড়িয়ে পড়বে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি পৃথিবীকে ন্যায় বিচারে ভরিয়ে দেবেন, যেমনটি পৃথিবীতে তার আগে অত্যাচারে ভরে গিয়েছিল। এবার জানব ইমাম মাহদী আলাইহিসসালামের যুগে কিছু বিশেষ ঘটনা ঘটবে। প্রথমত, দাজ্জালের আবির্ভাব। এটাই হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। এ বিষয়ে আমরা আগেও ভিডিওতে আলোচনা করেছি। ইমাম মাহদী মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেবেন এই কঠিন সময়ে। দ্বিতীয়ত, হযরত ঈসা আলাইহিসসালামের অবতরণ। হযরত ঈসা আলাইহিসসালাম আসমান থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহদী আলাইহিসসালামের নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে তার পেছনে নামাজ আদায় করবেন। এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। তৃতীয়ত, মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়া। বহু বছর পর মুসলিমরা আবার শক্তিশালী হয়ে উঠবে।
এবার জানব তার শাসন আমলের শেষ কিভাবে হবে। হাদিসে এসেছে ইমাম মাহদী আলাইহিসসালাম প্রায় ৭ থেকে ৯ বছর পৃথিবী শাসন করবেন। এ সময় তিনি অন্যায়ের শিকড় উপড়ে ফেলবেন। ইসলাম ছড়িয়ে পড়বে দ্রুত, পৃথিবীতে শান্তির সুবাতাস বইবে। এরপর তিনি ইহলোক ত্যাগ করবেন। আর তখন দাজ্জালের সর্বশেষ পরিণতি এবং পরবর্তী আলামতগুলো দেখা যাবে। সংক্ষেপে যদি বলতে চাই, ইমাম মাহদী আলাইহিসসালাম হচ্ছেন শেষ যুগের ন্যায়পরায়ণ নেতা, যার আগমনে মানবজাতির নৈতিক পতনের সময়ের শেষ। তিনি পৃথিবীতে শান্তি, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করবেন। তার যুগে দাজ্জাল, ঈসা আলাইহিসসালামের আগমন সহ বহু বড় আলামত একে একে প্রকাশ পাবে। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন আমাদের মনে করিয়ে দেয় যে সময় যতই কঠিন হোক, অন্যায় যতই ছড়িয়ে পড়ুক, আল্লাহ তাআলা ন্যায় বিচার শেষ পর্যন্ত ফিরে আসবেই। আজকের গল্প আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করছি। আশা করি আজকের এই আলোচনা আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে এবং কিছু নতুন বিষয় জানতে পেরেছেন। আমাদের প্রতিটি গল্প, প্রতিটি ভিডিও তৈরি করা হয় আপনাদের ভালোবাসা ও সমর্থনকে কেন্দ্র করে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন, এক একটি লাইক, কমেন্ট আমাদের জন্য শুধু কোনো সংখ্যা নয়, এগুলো আমাদের পরিশ্রমকে অর্থবহ করে তোলে। নতুন নতুন তাত্ত্বিক ও শিক্ষামূলক গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শক্তি যোগায়। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আরো নতুন কোনো তথ্যপূর্ণ এবং ইমানকে দৃঢ় করার মতো কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।